ভাই কিন্তু কান্দিয়েছে, ভাইয়ের কিন্তু কিছু হয় না। খারাপ লাগে, করার জন্য অনেক চেষ্টা করি, অনেক কষ্ট লাগে। আসসালামু আলাইকুম। বাজান ভালো আছেন? আল্লাহ রাখছে। বাজান আপনি এই অবস্থায় এই বয়সে আপনি রোল লাগাচ্ছেন, কি করব? হ্যাঁ কি করব? হ্যাঁ কি করব? এই ঠান্ডার মাঝখানে কিছু নাই বাবা, কিছু নাই। কিচ্ছু নাই, ছেলে নাই বাজান? আছে গাড়ি করে চালাও, সংসার চালাতে চলে না না? দিয়ে কিছু আমি ওই রাস্তা থেকে ভাই, রাস্তা থেকে আমি দেখতেছিলাম যে একটা বয়স্ক লোক রোল লাগাইতেছে। আমি দেখিয়া আমি আমার চোখে পড়ছে, আমি এই জন্য দাঁড়াইছি। বাজান সকালে খাওয়া দাওয়া করছে? এই জন্য গেছে আমার একটা চা খাইছে, একটা রুটি আর খাইছে। কিচ্ছু খাইছেন না সকাল থেকে? সুজের মধ্যে আপনার পরিবারে কি কি আছে বাজার? 5 জন না? আপনি কি কামাই করে খাওয়াইতেছেন এইভাবেই না? আমার একটু সহযোগিতা করে, হ্যাঁ? চলতে ফিরতে খুব কষ্ট হয় না? আমার কাছে হাজার শুকুর, সে আগার দিকে ভাই বাজান রোদে লাগাইতেছেন, প্রতিদিন কিরকম টাকা পান? ওই 200-250 200-300 টাকা না? পরে এটা দেখি বাজান 5 জনের সংসার চালাইতে কষ্ট হয় না? এই হচ্ছে গাড়ি করে চালানোর সমস্যা। আপনি তো আমি দেখতেছি ঠিক মতো দাঁড়াইতে পারতেছেন না, তাহলে আপনি কিভাবে কি করেন? এই বিভাগ তার পারি। মানে আমি তো আপনার পুতের মতো, হ্যাঁ? আমি যদি আপনার কিছু একটা দেই আজকে, নিবেন বাজান? আন্দোলনের বাজার জিনিসটা কি সত্য কিনা আমি দেখতেছি। উনি র লাগাইতেছে বারবার, কোন হইতেছে মানে লাগাইতে পারতেছে না। আমি ভাবতেছি রাস্তা থেকে যে ওনার মনে হয় কোনো সমস্যা হয়েছে। হাঁপানিও আছে, কোমরের সমস্যা, মামুন ভাই, অনেক সমস্যা। আপনারা যদি বলেন তাহলে আমি ওনার জন্য কিছু করতে চাই। অবশ্যই ভাই, অবশ্যই। আমার এলাকায় হ্যাঁ, ওনার মতো কোনো মানুষ হয় না। আমি ছোট থেকে এতটুকু বড় হয়েছি, ওনাকে দেখছি না কারোর সাথে ঝগড়া করতে বা কারোর কাছে হাত পাততে। এখন এই যে বৃদ্ধ বয়সে দেন পাও কাঁপতাছে, এই শীতের দিন। আমি তো এটাই দেখতেছি রাস্তা থেকে, এই জন্য এই বিষয়ে যদি আরো কিছু জানতে চান আমার কাছে আছে, সে জানে। বিষয়টা হচ্ছে আমারই খারাপ লাগে। আমি কিন্তু বলছি একজন দোকানদার হিসাবে, প্রতিবেশী চাচা, আমি বলছি যে আপনার আজীবন আমি যদিও প্রফেশনাল চা বিক্রি করি না, আজীবন একটা চা মাংনা খাওয়া যাবেন। তারপরে কিন্তু সংকোচ বোধ করে ওই লোক আসে না। আমার তো খুব খারাপ লাগে। আমি খাই সৎ মানুষ, খুবই সৎ মানুষ। সৎ মানুষ না? মনোবাজার দেখেন দর্শক, সৎ মানুষের আসলে বিপদ বেশি, কষ্ট বেশি। মামুন ভাই, সৎ মানুষের বিপদ কষ্ট সত্যি কথা বেশি। যেটা আমার ভাই কিন্তু কান্দিয়েছে, ভাইয়ের কিন্তু কিছু হয় না। খুব খারাপ লাগে, করার জন্য অনেক অনেক চেষ্টা কষ্ট, করি, অনেক কষ্ট লাগে। ওনার জন্য। বাজান কান্দেন না, আল্লাহ আছে বাজান, আল্লাহ ব্যবস্থা করবো বাজান। মামুন ভাই একটু ধরেন, আমি চাচার জন্য বেশি কিছু করতে পারবো না, আমি আমার তরফ থেকে কিছু করে দিতে চাই যদি চাচার দেন জন্য। আমরা সবচেয়ে আমি সবচেয়ে খুশি হবো। আমি কিন্তু চেষ্টা করতাম সবসময় ওনার জন্য একটা কিছু করার, কিন্তু ক্ষমতা নাই আমার। ঠিক আছে, উনি 250 টাকা রোজ কাজ করে, হ্যাঁ? তাহলে 5 দিনের যদি আমি একটা খরচ দিই, উনি যদি 5 দিন একটু বিশ্রাম করে, তাহলে কয় টাকা হইতেছে মামুন ভাই? তাহলে হইতেছে আপনার 1000 আর হইলো 750, এটা 1500 প্লাস। আচ্ছা 1500 প্লাস। 11, 15। না না, কোনো দাবি নাই, আমার খুব কষ্ট লাগছে আপনার এই বিষয়টা। আমারও খুব খারাপ লাগে। না না, কোনো দাবি নেই এমনি প্রতি। আসলে দেখেন, বলতে যায় ও এলাকাবাসী, যে এলাকার একজন বড় ভাই, কেউ কান্না করে দিছে। আপনি এই 1500 টাকা দিয়ে বাজান 5 দিন একটু জিরাইবেন। আর এরকম ভিডিওগুলো আপনারা আর বেশি বেশি শেয়ার করবেন। একটা শেয়ারের মধ্যে আমি যেন এরকম আরো কয়েকজনের উপকার করতে পারি, বা উনার কাছে আসার সুযোগ করে দিবেন ভাই। না কোনো দাবি না, এটা দিচ্ছি আপনি 5 দিন একটু বিশ্রাম করবেন। আচ্ছা, হ্যাঁ দাদা একটু হাসি দেন তো, সবার উদ্দেশ্যে একটু হাসি দেন। আল্লাহ, কতটুকু অসহায় হলে মানুষ এরকম ভাবে কান্না করতে পারে। এত কষ্ট করার পরও কারো কাছে বাজান দোয়া চাই, খালি দোয়া করবেন আপনার ছেলের জন্য। আমি আপনার ছেলের মতো, হ্যাঁ? হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ, বাজান আজকে কাজ তো লাগিয়ে পড়ছেন, এটা কইরা চলে যান আগে ভাগে। হ্যাঁ ভাই, আমার পক্ষ থেকে আমি
ভাই আমি খুব খুশি হয়েছি ভাই। 2000 টাকা দিয়ে গেছি, 5 দিন উনি একটু বিশ্রাম করুক। এই ভিডিওটি যারা দেখবেন বেশি বেশি শেয়ার করবেন, ওনার কাছে আসার সুযোগ করে দিবেন। সৎ মানুষের আসলে কষ্ট বেশি জীবনে, মামুন ভাই। হ্যাঁ অবশ্যই। ওনার কাছে আসার সুযোগ করে দিবেন। আমি আবার বলতেছি, ওনার কাছে আসার সুযোগ করে দিন। এরকম কাজ যেন আমি কন্টিনিউ করতে পারি, ওই ব্যবস্থা আপনারা করে দিন।